হ্যাঁ, এখন হয়েছে। আচ্ছা, আমরা যেখানে ছিলাম সেটা হচ্ছে এখানে আমরা হচ্ছে মেনু আইটেমস এর নামগুলো পাচ্ছিলাম। এখন আমাদের ক্লিক করলে রাউট গুলো পেতে হবে। তো রাউট গুলো যদি চাই, রাউট গুলো আছে কিসের মধ্যে? পাথের মধ্যে। তাহলে আমাদের আইটেম ডট পাথ, আইটেম ডট পাথ। ওকে। তো এখন আমরা যাই, ভিজিট করি। ভিজিট করার পরে এখানে কার্সর নিব, দেখেন কোর্সেস কাউন্টার, এই যে এখানে 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 ফলো করেন। ঠিক আছে, কন্টাক্ট কাউন্টার কোর্সেস এন্ড হোম। ঠিক আছে, তো আমরা আচ্ছা এটার স্টাইলটা একটু ব্রেক হয়েছে। স্টাইলটাকে আমরা ঠিক করবো। আমরা ইনলাইন স্টাইল ইউজ করা শিখেছি। সেটা হচ্ছে আমরা এখানে এসে লিখবো স্টাইল, দেন একটা অবজেক্ট। তো এটাকে দিব লিস্ট স্টাইল নান। তারপরে পরের আইটেমটা হবে, আপনারা এভাবে এভাবে দেখেন যে এটাকে একটা অবজেক্ট আকারে চিন্তা করেন। যে অবজেক্টের যেভাবে আমরা ভ্যালু গুলো এখানে লিখেছিলাম যে এটা একটা আইটেম, এটা একটা আইটেম, কিন্তু প্রত্যেকটা আইটেমের মাঝখানে তো আমাকে হচ্ছে কি দিতে হবে? একটা এই কমা দিতে হবে। আচ্ছা, লিস্ট স্টাইল নাম ডিসপ্লে ফ্লেক্স, আর একটু গ্যাপ দিয়ে দিই। গ্যাপ দিলাম, ধরেন 20 মিলি দিলাম। ওকে, মেনুটা সুন্দর হয়ে গেছে। ওকে, এখন এটাকে আমরা চাইলে বাইরে ভেরিয়েবল হিসেবেও রাখতে পারি। রেখে এই যে এটাকে কাট করলাম, কাট করলে ধরেন এখানে মেনু স্টাইল দিয়ে এখানে এটাকে পেস্ট করে দিতে পারি। পেস্ট করে এটাকে জাস্ট এখানে বসাই দিলে মানে জিনিসটা সুন্দর লাগবে দেখতে। ঠিক আছে, সেম কাজ করতেছে। ওকে, এখন আমরা এখানে ক্লিক করলে দেখবেন যে ফুল একটা পেজ লোড নিতেছে। তো এটা নেওয়ার কারণ হচ্ছে আমরা যখন রিয়েক্ট রাউটার ডোম নিয়ে কাজ করব, তখন আমরা এই তখন দেখবেন যে তখন এটা সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশন হবে। এখন হচ্ছে ম্যানুয়াল এর মতোই কাজ করবে। ঠিক আছে। আচ্ছা, এর পরের পরের সেকশনটা আমরা যাই। এর পরের সেকশনটা হচ্ছে ব্যানার সেকশন। হ্যাঁ, এই পরের সেকশনটাকে আমরা কিভাবে আইডিয়া করছি? আমরা পরের সেকশনটা এভাবে যে আমাদের অ্যাপ কম্পোনেন্টের মধ্যে আমাদের ন্যাভ বার চলে গেল, টপ হেডার চলে গেল। এবার আমরা হচ্ছে ব্যানারটাকে ইউজ করবো, ব্যানার কম্পোনেন্ট। আচ্ছা, এবার তৈরি করি আমরা ব্যানার কম্পোনেন্ট। ব্যানার কম্পোনেন্টের কোড কোনটা? এইচটিএমএল টা ওপেন করি। এই যে হিরো, হিরো লিখি বা ব্যানার লিখে একটা লিখলে হয়। হ্যাঁ, মানে মিনিংফুল যেভাবে বুঝতে পারা যায়, বোঝানো যায়। তাহলে আমি এটাকে ব্যানার সেকশন, ব্যানার ডট জেএসএক্স, তারপরে আমাদের কম্পোনেন্টটাকে নিব, নিয়ে এটাকে পেস্ট করে দিব। ঠিক আছে, পেস্ট করে দিয়ে আমাদের এই ব্যানারটাকে কোথায় রাখবো? অ্যাপ কম্পোনেন্ট, ব্যানার। কি আছে? ও, একটা সেকেন্ড। আচ্ছা, সরি, আমি একটু ব্রাইটনেসটা বাড়িয়ে দিচ্ছি যতটুকু চালাইতে পারি। আমি আসলে এক জায়গায় আসছি তো। ওকে। আচ্ছা, তো ব্যানার সেকশনের মধ্যে আমরা হচ্ছে আমাদের কোডটাকে পেস্ট করলাম। পেস্ট করে এখানে ব্যানারটাকে কল করলাম, করে দেখি আবার আমার এটা আসছে কিনা। আমরা যাই আমাদের প্রজেক্টে, এই যে প্রজেক্ট, হ্যাঁ প্রজেক্ট চলে আসছে। আচ্ছা, তারপরে আমরা একটু এটাকে ফাস্ট ফরওয়ার্ড করি। ব্যানারের পরে আমাদের সেকশনের নাম হচ্ছে কোর্সেস। তাহলে কোর্সেসের কোনটা? কোর্সেসের হচ্ছে এইটা, দেখেন কত বড়। ঠিক আছে, তো এটাকে কপি করি। কপি করে কম্পোনেন্টের মধ্যে যাই, গিয়ে এখানে লিখে যে কোর্সেস ডট জেএসএক্স দিয়ে আমরা কম্পোনেন্টটাকে রেডি করি। রেডি করে কোডটাকে পেস্ট করে দিই। ঠিক আছে, পেস্ট করে আমাদের হচ্ছে পরের সেকশনটা পরে আমরা কল করব, আগে সেকশন গুলো নিয়ে আসি। এখন এই পরের সেকশনের নাম হচ্ছে কাউন্টার টেস্টিমোনিয়াল এন্ড ফুটার। ওকে, তাইলে আমার পরের এটার নাম হচ্ছে, এটা হচ্ছে কাউন্টার সেকশন। তাইলে এটা হচ্ছে
কাউন্টার সেকশন, এটাকে কপি করি, করে এখানে নিয়ে আসি হচ্ছে ডট ডট জেএসএক্স, কম্পোনেন্টটা বানাচ্ছি, বানায় হচ্ছে দিলাম। আচ্ছা, তারপরে এখানে দুইটা আমরা নিছিলাম, একটা হচ্ছে কোর্সেস, দেন হচ্ছে কাউন্টার। কাউন্টারটা কি, ও দুইটা কোর্সেস নাকি? এটা হবে প্ল্যাটফর্ম, এটা হবে কাউন্টার, এটার নাম হবে কাউন্টার। কাউন্টার, এখন দেখেন আপনি এখানে ফাইলের নাম চেঞ্জ করছেন, এখানে কম্পোনেন্টের নাম চেঞ্জ করেন নাই, তাহলে কিন্তু এক্সপোর্ট হবে না। ঠিক আছে, এখানে যেটা, যে নামে এক্সপোর্ট দিবেন সেইটাকেই ইম্পোর্ট করতে হবে। আচ্ছা, এবার কোর্সেস, দেন আছে হচ্ছে কাউন্টার। ওকে। আচ্ছা, কাউন্টারের পরে আছে হচ্ছে টেস্টিমোনিয়াল, তাহলে যাই, হ্যাঁ কাউন্টারের পরে হচ্ছে টেস্টিমোনিয়াল, তারপর ফুটার। তাহলে কাউন্টারের পরে টেস্টিমোনিয়াল কপি করি, কম্পোনেন্টটাকে আসি টেস্টিমোনিয়াল ডট জেএসএক্স, কম্পোনেন্ট তৈরি করি, করে কোডটা জাস্ট পেস্ট করে দিলাম। আচ্ছা, আরেকটা হচ্ছে লাস্ট কম্পোনেন্ট আমাদের, সেটার কম্পোনেন্টের নাম হচ্ছে ফুটার। দেখেন এটাতে ছোটখাটো অনেক কাজ আছে, সামনে আস্তে আস্তে দেখবে। ফুটার ডট জেএসএক্স, দেন এটাকে পেস্ট করে দিলাম। ওকে। আচ্ছা, তাইলে আমাদের কম্পোনেন্ট গুলাকে, আচ্ছা সবগুলা বাকি, আমাদের শুধু এখন এটা দরকার। তাহলে এখানে রাইট ক্লিক করে কি করবেন, ক্লোজ আদার্স, বাকিগুলা ক্লোজ হয়ে যাবে। আচ্ছা, তারপরে টেস্টিমোনিয়ালস, টেস্টিমোনিয়ালস, টেস্টিমোনিয়ালস আসছে, টেস্টিমোনিয়াল, টেস্টিমোনিয়ালস। আচ্ছা, এরপর একটা হচ্ছে ফুটার। ফুটারটাকে এভাবে যদি মাঝে মধ্যে ডিস্টার্ব করে, তখন একটা এক্সটেনশন আছে, রিস্টার্ট টাইপস্ক্রিপ্ট সার্ভার। হ্যাঁ, কারণ এই আপনি যেটা দিয়ে কাজ করতেছেন, এটা কিন্তু টাইপস্ক্রিপ্ট দিয়ে বানানো। হ্যাঁ, তো এটা একটা কন্ট্রোল শিফট পি দিয়ে এই যে লেখেন, দেখেন এই যে টাইপস্ক্রিপ্ট, রিস্টার্ট টাইপস্ক্রিপ্ট সার্ভার, এটা দিবেন, পুরা বিএস কোডটা একটা রিস্টার্ট নেবে। আচ্ছা, তাও যদি না আসে, তখন ওই কম্পোনেন্টে যাবেন, গিয়ে কন্ট্রোল এস দিবেন, কন্ট্রোল এস দিয়ে অনেক সময় সেভ না হলে এটা আসে না, সেভ মিসম্যাচ হয়। ওকে, দিলাম। তাহলে আমাদের সবগুলা কম্পোনেন্ট কিন্তু সিরিয়ালি বসানো হয়ে গেছে, এবং সবগুলা কম্পোনেন্ট আমাদের এই স্ট্রাকচার ওয়াইজ আমরা বসাইছি। বসানোর পরে আমরা যাই, এখন দেখি এই যে আমাদের সব কম্পোনেন্ট চলে আসছে। ঠিক আছে, তো এখন এই সব পুরা ওয়েবসাইটের মধ্যে যে আমাদের কমন একটা কি আছে, আচ্ছা এখানে কাউন্টার, কাউন্টার দুইটা আসলে কোর্সেস, কোর্সেস, আচ্ছা কোড মনে হয় আমি কাউন্টার মধ্যে কাউন্টার কোর্সেস মধ্যে কোর্সেস তো দিলাম, কিন্তু এটা ইম্পোর্ট করতে থেকে কোর্সেস, এই যে এটার ইম্পোর্টটা ভুল হয়েছে। হ্যাঁ, এটা হবে কোর্সেস। আচ্ছা, এটা একটা ইস্যু হয়েছে, আবার ইস্যুটা দেখি তো। ইস্যু ফাইন্ড করবেন কোত্থেকে, আপনার কনসোল থেকে। তাহলে অ্যাপ ডট জেএসএক্স এর এই যে কাউন্টার ইজ নট ডিফাইন। আচ্ছা, তাহলে সে আমাকে বলতেছে যে কাউন্টার ডিফাইন করা হয়নি, তাহলে এটাকে কাট করে আবার ইম্পোর্ট করি, ঝামেলা করে কে। আচ্ছা, কাউন্টারে যাই, ওই যে ওই সেম সমস্যা, কন্ট্রোল এস দেন, দিয়ে এখানে আসেন কোর্সেস, তারপরে এখানে দেন কাউন্টার, দেখছেন চলে আসছে, দেখছেন। কোনো সমস্যা হইলেই চলে যাবেন কনসোলে, কনসোলে গেলে সে বলে দিবে কি কি সমস্যা। এখন এখানে অনেক অনেক কনসোল আছে, এখন দেখেন এটা আমি এত কনসোল লগ, প্রজেক্ট শেষ করার আগে কনসোল লগ গুলা সব তুলে দিবেন, আদারওয়াইজ কিন্তু সমস্যা, এটা ব্যাড প্র্যাকটিস। তাহলে আমাদের এটা কাজ শেষ, তাহলে নেটবার জেএসএক্স এর মধ্যে আমাদের একটা কনসোল আছে, ওটা তো এখন আমাদের এখন দরকার নেই, আমাদের এটা হয়ে গেছে। তাহলে নেটবার জেএসএক্স এর মধ্যে এসে এই কনসোলটাকে তুলে দিব। তারপরে এখানে আর একটা কনসোল আছে, দুইটাকে তুলে দিলাম, তুলে দেওয়ার পরে রিলোড দেই, দিলে দেখবেন এইখানে আরেকটা এরর দিচ্ছে, এটা হচ্ছে কি, ইউনিক কি।
হ্যাঁ, ইউনিক কেন ব্যবহার করা হয়? কারণ আমরা যখন ডাটাকে ম্যাপ করি, ডাইনামিক ডাটাকে আনি, তখন সে প্রিভিয়াস ডাটা আর কারেন্ট ডাটাকে তার পরের স্টেপের ডাটার সাথে কম্পেয়ার করে। সেই কম্পারিজনটাই করে আপনার হচ্ছে কি ভ্যালু দিয়ে। এখন আমাদের এই আইটেম গুলা যে আমরা ম্যাপ করছিলাম, এবার এই আইটেম গুলোকে আমরা কিভাবে ইউনিক ভ্যালু হিসেবে কাউন্ট করতে পারি? এই যে এখানে যে আমরা আইডি ইউজ করছিলাম, দেখছেন? এই আইটেমের আইডি হচ্ছে 1, এটা 2, এটা 3, এটা 4। হ্যাঁ, এটা 4, নট 5। ওকে। তাহলে এটাকে এখানে একটা প্রপার্টি আছে, সেটা হচ্ছে আপনার যে ম্যাপ আইটেমের মধ্যে এখানে স্পেস দিয়ে কি লিখবেন, কি। হ্যাঁ, কি এর মধ্যে কি এর ভ্যালুটা হবে আইটেম ডট আইডি। দ্যাটস ইট। এবার আপনি এখানে এটা ক্লিন করে রিলোড দেন, দেখবেন যে ওই ইস্যুটা আর আসতেছে না। আর এই ইস্যুটা হয়তো বা কোনো জায়গায় ক্লাস লেখা আছে, আমাকে ক্লাস নেম করতে হবে। সেটাই হচ্ছে এই ইরর। হ্যাঁ, এটা আমরা করতে করতে দেখি চোখে পড়লে আমরা ফিক্স করে ফেলবো। এই যে পুরো ওয়েবসাইটের মধ্যে আমাকে এখন কি করতে হবে? ক্লাসকে ক্লাস নেম করতে হবে। এখন আমরা সরাসরি এখান থেকে, যেহেতু আমাদের কম্পোনেন্ট গুলো সব কম্পোনেন্টস ফোল্ডারে, তাইলে আমাদের ক্লাস যে অ্যাট্রিবিউটটা, ওটা তো আমাদের এই এই ফোল্ডারের মধ্যে আছে। তাহলে এখানে ক্লিক করে রাইট ক্লিক করব, করে ফাইন্ড ইন ফোল্ডার, এখানে ফোল্ডারে ফাইন্ড ইন ফোল্ডারে আমরা কি করব? ক্লাস লিখবো। ক্লাস লিখে এটাকে রিপ্লেস করে দিব ক্লাস নেম। ক্লাস নেম দিয়ে রিপ্লেস করে দিলে রিপ্লেস অল, রিপ্লেস, এই যে দেখেন হয়ে গেছে। হ্যাঁ, এখন দেখি। একদম সব আমার রিমুভ হয়ে গেছে। হ্যাঁ, একদম পুরো ক্লিন। অলওয়েজ কনসোল একদম পরিষ্কার রাখবেন, পরিষ্কার, তাহলে বুঝবেন না আপনার ওয়েবসাইট অপটিমাইজড হয়েছে। আচ্ছা, আবার কিছু কিছু আপনার ওই প্লাগইন ডিপেন্ডেন্সির কারণে আপনার কনসোলে কিছু ইরর দেয়। যেমন আপনি যদি জিস্যাপের অ্যানিমেশন ইউজ করেন, তার নিজস্ব কিছু বাগ আছে যেগুলো ফিক্স করে না, আমাদের প্রজেক্টে গিয়ে কনসোলে ভরাই ফেলে লাইন, অনেক লাইন। হ্যাঁ, তো আচ্ছা, এখন এখন এই বাটন এখানে, এখানে একটা নাম, এখানে একটা নাম, তো কালার কিন্তু সেম। হ্যাঁ, সবকিছু কিন্তু সেম। তাহলে বাটনটাকে আমরা সেপারেট কম্পোনেন্ট করতে পারি। তাহলে এখানে একটা ফোল্ডার করব কম্পোনেন্টস এর মধ্যে, যে কমন, মানে এই ফোল্ডারের মধ্যে আমাদের কমন কম্পোনেন্ট গুলো, যেমন বাটন, সব সেকশনে ইউজ হইতে পারে। তো আমরা এইটার মধ্যে, দেখেন কম্পোনেন্ট ফোল্ডার স্ট্রাকচারটা কিন্তু বোঝাটা খুব জরুরি। হ্যাঁ, এটা যত সুন্দর হবে তত রিক্রুটাররা বুঝবে না আপনার স্ট্রাকচার ওয়েতে কাজ করেন। হ্যাঁ, আচ্ছা, এখন এই বাটনটা আছে কোথায়? বাটনটা আছে আমাদের এইচটিএমএল ফাইলটা। কোথায় এইচটিএমএল ফাইল? কি হারিয়ে ফেলেছে? রিসেন্ট ওপেনে আছে এখানে। আচ্ছা, ওকে, আমরা এখানে এই যে আমাদের এইচটিএমএল ফাইল, এখন এটাকে ওপেন করে, ক্লোজ হয়ে গেছে। হাউ, ওকে, এখানে ওপেন করলাম। করার পরে এই বাটন, আমি যে কোনো একটা বাটনকে নিই, ধরেন এই বাটনটা। হ্যাঁ, এই বাটনটাকে কপি করি, কপি করে আমাদের যে বাটন কম্পোনেন্ট আছে সেখানে যাই, গিয়ে জাস্ট পেস্ট করি। এখন লাস্ট ক্লাসে আমরা বাটনের ভ্যালু গুলো ডাইনামিক করার কিভাবে করে সেটা আমরা দেখেছিলাম, যে এটাকে আমরা ডাইনামিক করতে পারি কি কি কারণে, মানে কি কি ওয়েতে, যে এখানে কিন্তু আমাদের প্রজেক্টে জাস্ট হচ্ছে লেখার নামটা চেঞ্জ হবে, বাকি সব সেম থাকবে। ঠিক আছে, তাহলে আমি এখন এই নামটাকে ডাইনামিক করবো, যে আমার এই নামটা একটা টেক্সট নামে আসবে, যে টেক্সটের মধ্যে প্রপস আকারে আসবে, যেটার মধ্যে আমাদের ডাইনামিক ভ্যালু থাকবে। এখন এই প্রপসটাকে আমরা এভাবে রিসিভ করব। হ্যাঁ, প্রপসটাকে এভাবে রিসিভ করব। রিসিভ এখন তো পাঠাইতে হবে। আমি কোথায় পাঠাবো? এখন আমি যাই, প্রথম বাটনটা কোথায় আছে? এখানে, ইয়েতে, ব্যানারে। তাহলে চলে যাই ব্যানারে, ব্যানার, ব্যানারে গিয়ে আমাদের এই যে বাটনটাকে কমেন্ট আউট করি, করে আমাদের যে বর্তমান যে বাটন, যেটা কম্পোনেন্ট, সেটাকে কল করলাম। কল করার পরে সে দেখেন বাটন কিন্তু আসে নেই, কারণ আমরা ওই যে টেক্সট যেটা প্রপস পাঠাবো, সেই প্রপসটাকে আমার এখানে দিতে হবে। হুম, টেক্সট হচ্ছে এটা কি, গেট স্টার্টেড ছিল। হ্যাঁ, গেট স্টার্ট।
দেখেন চলে আসছে। দেন আবার কোথায় আমার এই বাটন? এই যে রিয়েক্ট ফান্ডা মানে আওয়ার কোর্সেস। তাহলে চলে যাই কোর্সেস। কোর্সেস এর মধ্যে এখানে আমার এই বাটন কম্পোনেন্ট, বাটনকে কল করব। এটার নাম দিব টেক্সটের মধ্যে, টেক্সটের মধ্যে কি কি না, ভিও ডিটেলস। ওকে, ভিউ ডিটেলস, সবগুলো ভিউ ডিটেলস হবে। তাহলে যাই যাই এখানে কপি করি, পেস্ট করি, সবগুলাই সেম হবে এই সেকশনে। ভিউ ডিটেলস হয়ে গেল। আচ্ছা, দেন এখানে আর বাটন নাই। আচ্ছা, এরপরে আসি হচ্ছে আহ, এই যে দেখেন এই টেক্সট আর এই নিচের টেক্সটটা, এটাকে দেখেন আমি একটু ইন্সপেক্ট করি। ইন্সপেক্ট করে এটার ফন্ট সাইজটা দেখি আর এটার ফন্ট সাইজটা কিন্তু দেখি। তাহলে এটা আছে হচ্ছে H2, এটা আছে হচ্ছে P10। হ্যাঁ, H2 আর হচ্ছে P10। তাহলে H2 1.5 আর ইএম। আচ্ছা, তাহলে আর P10টা হচ্ছে আপনার 1 REM। ওকে, এবার এটাকে একটু দেখি দুটার মধ্যে কোনো পার্থক্য আছে কিনা। আচ্ছা, 1.5 আর এটা হচ্ছে 1 1 EM। আচ্ছা, এই দুইটার ভ্যালু কিন্তু সেম। দেখেন এটাকে যদি আমি টাইটেল হিসেবে ধরি, এটাকে যদি আমি সাব টাইটেল হিসেবে ধরি, তাহলে এটা এখানেও আছে, এখানেও আছে, আবার এখানে শুধু টাইটেল আছে। দেখেন এটাকেও যদি আপনি ইন্সপেক্ট কনসোল করেন, দেখেন এটাও কিন্তু H2 ট্যাগের মধ্যে আছে। তাহলে এটাকেও আমরা অপটিমাইজ করে ফেলাতে পারি। হ্যাঁ, এটা অপটিমাইজ করে এটাকে একটা আলাদা কম্পোনেন্ট, সেপারেট কম্পোনেন্ট হিসেবে আমরা ইউজ করতে পারি, মানে অনেক ছোট করে ফেলবো আমাদের ওই ওয়েবসাইটটা। তাহলে সেটার নাম দিব কি, আমাদের এই টাইটেল আর সাবটাইটেল যেটাতে থাকবে সেটার নাম দিতে পারি একটা, এটা যদি আমাদের কমন কম্পোনেন্ট, তাহলে এটার নাম দিলাম সাবটাইটেল ডট জেএসএক্স। ওকে, তাহলে সাবটাইটেল ডট জেএসএক্স এর মধ্যে আমরা কম্পোনেন্ট ক্রিয়েট করব। কম্পোনেন্ট ক্রিয়েট করে আমরা কি ট্যাগ আনবো, একটা H2 ট্যাগ আর একটা হচ্ছে P ট্যাগ। দুইটার ভ্যালুই আমার হচ্ছে ডাইনামিক হবে। তাহলে ডাইনামিক এর আগে কোনো ডিপ রাখবো না, তা দ্যাট মিনস এখানে ফ্র্যাগমেন্ট ইউজ করব। তাহলে ফ্র্যাগমেন্ট ইউজ করলে এখানে আসি, এখানে আসার পরে আমরা একটা নিব হচ্ছে H2 ট্যাগ। কোনটা নিব? এই যে এখানে আসি, এটাকে কপি করি। হ্যাঁ, তাহলে আর বুঝতে সুবিধা হবে। সাবটাইটেল এই দুটা কপি করলাম, করার পরে দেখেন এটার ভ্যালুটাকে আমরা প্রপস আকারে এক্সপেক্ট করতে পারি, এটা টাইটেল নামে আসবে। আর এটাকে আমরা এক্সপেক্ট করতে পারি এটা ডেসক্রিপশন, DECH, DESC। ওকে, তাহলে এই দুইটাকে আমরা প্রপস আকারে নিব DESC। ওকে, তাহলে এটাকে আমরা ফরম্যাট করি। ফরম্যাট করে এবারে ব্যানার সেকশনে গিয়ে আমরা কি করব, এটা নিচে বসে। হ্যাঁ, সাবটাইটেল, সাবটাইটেলের মধ্যে আমরা কি কি ভ্যালু পাঠাবো দেখেন তো। কি কি ভ্যালু পাঠাইতে পারি? একটা হচ্ছে টাইটেল, টাইটেলের ভ্যালু কি থাকবে? টাইটেলের ভ্যালু থাকবে এই যে এটা। ওকে, আর সাবটাইটেল ভ্যালু কি থাকবে? না, ডেসক্রিপশন, ডেসে থাকবে আমাদের এটা। ওকে, দিলাম। তাহলে আমাকে এটা উঠিয়ে দিতে হবে। হ্যাঁ, উঠায় আমি এটাকে আরো দেখেন কত শর্ট করে ফেলছি। এটাকেও সরিয়ে দিই। তো যাই, এই দেখেন আমার এটা কিন্তু হয়ে গেছে। এরপরেরটাই সেম জিনিসটাকে আওয়ার কোর্সেস আর হচ্ছে লার্নার ফ্রম বিগিনার্স টু অ্যাডভান্স লেভেল, এটা কোথায় আছে? এটা আছে হচ্ছে আমাদের কোর্সেস সেকশনে। তাহলে যাই, চলে যাই কোর্সেসে। কোর্সেসে গিয়ে আমরা এই যে দুইটা পার্টের মধ্যে সাবটাইটেল, সেকশন টাইটেল, এটার মধ্যে সাবটাইটেলকে ইম্পোর্ট করব। আচ্ছা, এটা নিচে আগে বসাই, লেখাগুলো নেওয়ার পরে তুলে ফেলবো। সাবটাইটেল, ওকে, টাইটেল, টাইটেল আসবে আওয়ার কোর্সেস, দেন হচ্ছে এখানে আসবে কি
প্যারাগ্রাফ ডেসক্রিপশন, হ্যাঁ, ডেস, তাহলে এটা উঠাই দিই। তাহলে আমার এখানকার কাজও শেষ। ওকে, এই দেখেন আবার করছে স্যার এটা। এবার আরেকটু এটাকেও দেখি যে তারা এটা তো কি সেম জিনিস ইউজ করছে কিনা। হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে S3 আর হচ্ছে পি, না এটা না। তো এভাবে আমরা অপটিমাইজ করতে পারি আমাদের কম্পোনেন্ট স্ট্রাকচারটাকে, আরো অপটিমাইজ করতে পারি। আচ্ছা, এর পরের সেকশনটায় যাই, দেখি আমার চার্জ কত। এটা দিলে তো হয়। 12% 13 মিনিট। আচ্ছা। উম আচ্ছা, দেন আমরা আজকে একটু দেখে আমার ল্যাপটপটা অফ হয়ে যাবে। আচ্ছা, এরপরে এখানে আরেকটা, এখানে শুধু কি আছে, টাইটেল আছে, তাহলে আমরা কাউন্টার সেকশনে যাই। কাউন্টার সেকশনে গিয়ে কি করব, এই যে শুধু যে টাইটেল আছে, ওকে, আমরা এখানে সাব টাইটেল, শুধু টাইটেল, হ্যাঁ শুধু টাইটেল, তাহলে শুধু টাইটেল আছে যেহেতু এটা কপি করি। ওকে, এটাকে আমরা অপটিমাইজ করে ফেললাম। দেখেন আমাদের সবকিছু কিন্তু ঠিক আছে, কোনো কোনো ঝামেলা হচ্ছে না। ওকে। একটা মিনিট, হ্যাঁ।